যেখানে এখনো আলোচনা হচ্ছে, আলোচনা চলছে, এবং যেখানে বেশিরভাগ জায়গাতে ঐক্যমত হয়ে গেছে, এটা আমরা সবাই জানি, বেশিরভাগ জায়গায় ঐক্যমত হয়ে গেছে এবং আলোচনা অব্যাহত আছে এবং সবাই অংশগ্রহণ করছে। তো সেইখানে মাঝখান থেকে একটা এই ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কি? তাইলে তো একটা তো প্রশ্ন তো থেকে যায় এখানে, তাই না? এবং এই প্রশ্নের উত্তর তো জনগণ জানতে চাইবে। তাহলে আসলে কি যে ঐক্যমতের কথা বলা হচ্ছে, ঐক্যমত বলতে যে আমরা সব জায়গায় তো ঐক্য হবে তা তো না। ঐক্যমত বলতে যে জায়গায় ঐক্য হবে সেটাই আমরা সবাই মেনে সামনের দিকে এগিয়ে যাব, এই তো। তো সুতরাং এখনো আলোচনাই শেষ হয় নাই, এর মধ্যে কর্মসূচি দিয়ে তারা দেশের মানুষকে কি বোঝাতে চাচ্ছে? তাহলে কি আমরা যে গণতন্ত্রের কথা বলছি, যে ভবিষ্যতের বাংলাদেশের কথা বলছি, যে একে অপরের প্রতি সহনশীলতার কথা বলছি, অপরের মতামতের প্রতি শ্রদ্ধার কথা বলছি, দ্বিমত পোষণ করেও শ্রদ্ধার কথা বলছি, তাহলে তো সেই জায়গা থেকে তো আমরা থাকছি না। তার মানে আমরা তো সেই জায়গা থেকে সরে যাচ্ছি। আমাদের মধ্যে যে দ্বিমতটা হবে, সেই দ্বিমতের একমাত্র আনসার হচ্ছে আপনি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে আপনার ম্যান্ডেটটা আনার জন্য। যেখানে ঐক্যমত হয়নি, ঐক্যমত হওয়ার সব বিষয়ে হওয়ার কোনো কারণ নেই। সবাই ভিন্ন ভিন্ন দল করে, ভিন্ন দর্শন, ভিন্ন চিন্তা, ভিন্ন ভাবনা, ভিন্ন ভবিষ্যৎ রূপরেখা সবার। তো সেখানে তো যে জায়গাটায় আমরা ঐক্যমত হয়েছি ভালো কথা, যে জায়গাটা হয়নি সেটা তো আমরা আগামী নির্বাচনে জনগণের কাছে প্রত্যেকটা দলকে নিয়ে যেতে হবে, জনগণের মত নিতে হবে, যেহেতু ঐক্যমত হয়নি। এবং আমি তো এটাও বলতে চাই যে যেখানে ঐক্যমত হয়েছে এটাও তো আমি জনগণের কাছে নিয়ে যেতে হবে, কারণ আমরা ঐক্যমত করার তো কেউ না। আমরা কিছু রাজনৈতিক দল বসে ঐক্যমত করার কে? ঐক্যমত হতে হবে বাংলাদেশের মানুষ যেখানে রায় দেবে, বাংলাদেশের মানুষ যেগুলোতে ম্যান্ডেট দেবে, সেটাই হবে আগামী দিনের বাংলাদেশ। আমাদেরকে তো রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দেয় নাই যে আপনারা বসে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন। একটি নির্বাচিত সংসদ সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, এটার জন্য তো এত লোক এত প্রাণ দিয়েছে, তাই না? আর যত দাবি দেওয়া আপনাকে রাজনৈতিক গণতান্ত্রিক প্রসেসের মাধ্যমে করতে হবে। কোনো কর্মসূচির মাধ্যমে যেখানে স্বৈরাচার চলে গেছে, যেখানে ফেসিস্ট চলে গেছে, এখন তো আমরা তো একটা নিরপেক্ষ নির্বাচনের দিকে যাচ্ছি সবাই মিলে, এবং আপনার দাবি দেওয়া যত কিছু থাকবে সকলের থাকবে। এটার পূরণের একমাত্র পথ হচ্ছে আপনি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ম্যান্ডেট নিয়ে এই দাবি পূরণ করতে হবে। এই যে প্রক্রিয়া যারা চালাচ্ছে, এই যে কর্মসূচির কথা বলে, তারা কি বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেটের দিকে নিয়ে যেতে চাচ্ছে? তারা কি বাংলাদেশের মধ্যে একটা বিবাদমান অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে? এটা তো বুঝতে হবে। তাহলে চাইলে তাদের উদ্দেশ্য কি আসলে গণতন্ত্র ছিল? তাদের উদ্দেশ্য কি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার ছিল? এই প্রশ্নগুলো তো উঠছে। নাকি ওইটা একটা কাভার আপ ছিল? ওই কাভারের মাধ্যমে এসে আবার তারা তাদের রাজনীতিটা শুরু করেছে, এবং তাদের রাজনীতি যদি গণতান্ত্রিক হয় এই পথে তো যাওয়ার কথা না। যারা কর্মসূচি দিয়েছে তাদের বাইরে যারা কর্মসূচি দেয় নাই, তাদেরও তো অনেক দাবি আছে যেটা ঐক্যমতের মধ্যে পূরণ হচ্ছে না। তাহলে সবাই এখন কর্মসূচিতে নামবে নাকি? তাহলে আপনার ঐক্যমত কমিশনের করার দরকার কি? এই আলোচনার দীর্ঘ আলোচনার করারই বা দরকার কি ছিল? যদি সবাই রাস্তায় নেমে দাবি আদায় করতে হয়, তাহলে এই ঐক্যমত কমিশনের বা দরকার কি? এত দীর্ঘ সময় ধরে আলোচনা করার দরকার কি? কারণ এটার উদ্দেশ্য ছিল যতটুকু ঐক্যমত হবে আমরা মেনে এগিয়ে যাব, আর বাকি এটা প্রত্যেকটি দল জনগণের কাছে যাবে, জনগণ থেকে ম্যান্ডেট নিয়ে তারা সেটা পূরণ করবে। অন্যান্য দলের তো অনেক দাবি এখানে পূরণ হয় নাই, তাহলে ওরা কি ওইসব দাবির উপর এখন কর্মসূচিতে যাবে? এটা কি গণতান্ত্রিক হবে? এটা কি গ্রহণযোগ্য হতে পারে? এটা কি বাংলাদেশের যে স্টেবিলিটি, আমরা স্থিতিশীলতা চাচ্ছি, তার পক্ষে যাবে না বিপক্ষে যাবে? গণতন্ত্রের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? এটা তো বিবেচনার বিষয়, তাই না? খুব সহজ এই সিদ্ধান্ত, এটা না বোঝার কোনো কারণ তো নাই।